আজকে আমার খানি দেখে বুঝতে পারা যে আমি কত মজা করে খাইলাম। আসলে এই তরকারিটা অনেক মজা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কলা গাছ থেকে একটা তুর ফারিয়ে আনলাম। সবে এইটারে কলার মুসা হইলেও আমরা আঞ্চলিক ভাষায় আমরা এটারে কই কলার তুর। অনেকদিন পর মনে হইল যে আজকে একটু কলার তুর রান্না করি। তো যেই চিন্তা সেই কাজ। আমি গেলাম গিয়ে কলা গাছর গেছে গিয়া দেখলাম যে কোনো তুর আসেনি, আর আমার লাগ বালা দেখলাম যে একটা কলার তুর আছে। তো এটা আমি ফারিয়ে আনি লইলাম আর এটা বানানি তো লাগে গেলাম। কলার তুর বা কলার মোসা যেটারে কইন আপনারা, এটা আমি বানানিতে লাগিয়ে গেলাম। এটা বানাইতে অনেক কষ্ট, কারণ এটা তাকে অনেক কষ বারোয় নখ নষ্ট হয়ে যায়। নখগুলো অলরেডি আমার খালা হয়ে গেছে, আর এটা একটু টাইম নিয়ে বাসা লাগে। অনেকে এই কলার তুরটারে খাইতো চায় না, কারণ এটা বাসা রান্না করা বাক্কা একটু কষ্ট আছে, যার কারণে অনেকে খাইতে চায় না। আবার অনেকের অনেক প্রিয় খাবার কলার তুর। তো এইখানে আমি কলার তুরটা ভালো করে ক্লিন করাত লাগিয়ে গেলাম, কারণ কলার তুরর কুসা ফালাইয়া এগুলা যে তুরগুলা নেরাম, তুরোর ভিতরেও একটা ছোট দানা দানা থাকে। এই দানাগুলা ফালাইয়া আবার ছোট পাতলা একটা কুসা থাকে, এগুলার খুব সুন্দর করে ক্লিন করলাম। আমি এখানে একটু সময় নিয়ে একটা একটা করে ক্লিন করলাম, যাতে কোনো দানা না থাকে এগুলা কলার তুরের ভিতরে। এদিকে আমার চিন্টু শুনে আমার কুড়াইয়া বই গেছেন, আর তান্ডে আমি কুচোর মাঝে বয়াইয়া এগুলা একটা একটা করে করলাম। তো আজকে খুব ইচ্ছে হয়েছে আমার কলার তুর খাওয়ার লাগে, যার কারণে আমি নিজেই রান্দাত লাগিয়ে গেলাম। আর এটার মাঝে রান্তাম করি মনে মনে চিন্তা করলাম যে এটা কিরকম খাওয়া যায় রান্দিয়া। অনেকে আছে এগুলো আস্তা তেলের মধ্যে বাজিয়া রান্দিয়া খায়, আর অনেকে আছে এটারে পেস্ট করিয়া বুনা করিয়া খায়, থুর বুনা যেটারে হয়। তো আমি তুর বাসরাম, আর এদিকে চিন্টু শোনা এত আরাম পাইয়া কুছো বইছেন, তাই না লামতাও সাইডা না। তো আমিও ভাবলাম আর লামার খাম নাই, যে এই জায়গাটা তান্ডে না লামাইয়া আমি তুর বাসরাম আর তান্ডে কুলো বই হয়েছি। তাই আমার শাশুড়ি মার কুলোর মাঝে বইটা খুব বেশি ভালো ফাইন, তাই যারই ফাইন তারই কুলো বই যাইন, কারণ এটা একদম আমরা গৃহপালিত, মানে এটারে আমি লালন পালন করি। কলার তুলোর যে ছোট ছোট অংশ আছিল এটারে আমি ছোট করে টুকরাইয়া এগুলারে রাখি দিলাম, আর যে অবশিষ্ট অংশ আছিল এগুলো আমি ফেলাই দিলাম। এখন আর কুলো লইয়া কাজ করা যাইতো না, যার কারণে তান্ডে একটা চেয়ারের মধ্যে বয়াই দিমু। আর আমি আমার বাকি আইটেমগুলার যা যা লাগে মশলাপাতি সব রেডি করে লইমু। ইনো আমি কলার তুরটা বাসাত গিয়ে আমার এত সব কষ লাগে গেছে, আর আমার নৌকর মাঝেও কষ লাগে গেছে। কেউ আমার নখ দেখে আবার অন্য কিছু কৌকা না, কারণ কলার তুরোর কষ লাগছে আমার নৌকর ভিতরে। এদিকে আমি একটা হাঁড়ি ধুই লইলাম, ধুইয়া পরিমাণ মতো পানি নিয়া এটার মাঝে গ্যাসও বয়াই দিলাম, আর তুরগুলা দিলাইলাম, কারণ তুরগুলা আমি প্রথমে সিদ্ধ করবো। এদিকে আমি তুরগুলার সিদ্ধ করার পালার এখানে বয়াই দিলাম। আর মশলার লাগে আমি 2টা পেঁয়াজ নিছি, একটা রসুন নিছি। পেঁয়াজ আর রসুন পেস্ট করা আছিল আমার, তাও আমি পেস্ট দিতাম না, নতুন করে আমি এগুলারে পেস্ট করিয়া দিমু, যার কারণে 2টা পেঁয়াজ নিলাম, একটা তুরোর লাগে একটা রসুন নিলাম। আমার এই মশলা দিয়া রান্না হয়ে যাইব। তো আমি পেঁয়াজগুলারে খুব সুন্দর করে রসুনগুলার কুসা চালাইলাম, খুব সুন্দর করে ক্লিন করিয়া এগুলারে আমি বড় বড় টুকরা দিয়া কাটমু, যেহেতু এগুলো আমি আবার ব্লেন্ডার করবো। তো পানির মাঝে আমি ধুই লইলাম পেঁয়াজ আর রসুনগুলারে খুব ভালো করে, যাতে কোনো ময়লা না থাকে। আর এখানে ধুইয়া একটু বড় বড় করে টুকরা করে পেঁয়াজ কাটলাম, যেহেতু আমি ব্লেন্ডার করবো। তো পেঁয়াজগুলারে বড় বড় টুকরা করে কাটলাম, আর রসুনগুলারে এক টুকরা মানে মাঝে দিয়ে ফাড়িয়া রাখি দিলাম। তো এই কারণের মাঝে আমি ব্লেন্ডার লই লইলাম, আর লইয়া পেঁয়াজ আর রসুন দিলাম, লগে 4-5টা কাঁচামরিচও দিলাইলাম। এখন আমি এগুলারে বালাটিখানে ব্লেন্ড করে লিমু, আর আমার ব্লেন্ডার করা হয়ে গেছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ। এদিকে দেখলাম যে আমার কলার তুরটাও সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। দেখলা কলার তুর সিদ্ধ হইতেও তার কালার চেঞ্জ হয়ে গেছে, আগে একরকম হলুদ কালার আছিল আর এখন আমার সাদা কালার হয়ে গেছে। তো কলার তুরটা আগে আমি একবার দইয়া সিদ্ধ দিছি, এখন আবার সিদ্ধ হওয়ার পরে আবার দইলাম, যাতে কলার তুরের যে একটা কষ আছে এই কষ মানে থাকতো না। তো কলার তুর আমি এগুটারে ব্লেন্ডার করে লইমু, যার কারণে কলার তুর দিলাম। আর কলার তুরটা ব্লেন্ডার হইতো না, কারণ হালকা পানি দেওয়া লাগবো, যার কারণে আমি হালকা পানি দিয়ে ব্লেন্ডার করলাম। এখানে আমি একটা তাওয়া বয়াই দিলাম, আর তাওয়ার মাঝে হালকা হালকা পানি আছে। তো আমি ওয়েট করলাম যে পানিটা শুকাই গেলে আমি তেল ডালবো তাওয়ার মধ্যে। তো এখানে আমি আমার পরিমাণ মতো তেল দিলাম, আর যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ পেস্ট করে রাখছিলাম ওগুলো আগে দিলাম। দিয়া তারপরে 1 চামচ আদা দিলাম, 1 চামচ মরিচ দিলাম, 1 চামচ হলুদ দিলাম, আর জিরা গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া, গরম মশলা সবগুলো আমি 1 চামচ 1 চামচ করে পরিমাণ মতো দিলাম। এখানে আমি সব ধরনের সব জাতের মশলা দিয়ে মশলাটার বালাটিখানে নাড়লাম, কারণ মশলাটা যে একটা খাসা স্মেল আছে এই স্মেলটা যাওয়ার পর্যন্ত আমি এগুলারে মশলাগুলারে বালাটিখানে কষাইমু। যখন মশলার মধ্যে তেলটা উঠিয়ে আইব তখনই আমি যে পেস্ট করে রাখছিলাম কলার তুরটা, ওই কলার তুরটা আমি দিলাইমু, দিয়া বালাটিখানে মশলার সাথে তুরটা মিশাইমু। দেখছো নি বালাটিখানে তুরটা মিশানির পরে এর কালারটা চেঞ্জ হইয়া হলুদ কালার হয়ে গেছে, খুব সুন্দর কালার হয়েছে।
হয়েছে। এখন আমি আগুনটা একটু কমাই লাইমু, স্লো করে লাইমু, কারণ কলার তোরটা এটা আমি পুরাটা শুকাই লাইমু। এনে একটু পানি আছে যে পানি দিয়ে ব্লেন্ডার করছিলাম, ওই পানিটা রয়েছে, এগুলো আমি বালাটিকানি শুকাই লাইমু। আর যত সময় ধরে শুকাইতো নাই তত সময় ধরে আমি এটারে আস্তে আস্তে নাড়মু। প্রায় 30 মিনিট পরে আমার তোরটা রান্না রেডি হয়ে গেল। আর এদিকে আমি দুপুরের খানির লাগে বাটটা বাড়ি লইলাম, কলার তোর নিলাম প্লেটও, অ্যান্ড খাইয়া দেখলাম মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর ফ্যামিলি সবরে খাওয়াইছি, তারাও কইছে অনেক মজা হয়েছে। সবরে খাওয়ানোর পরে আমি এখন খাওয়াত বই গেলাম। আর এনো খাইয়া দেখলাম এক বাইট মুখে নেওয়ার পরে দেখলাম এত টেস্টি হয়েছে। তোর দিয়ে আমি অর্ধেক ভাত খাই লাইছি। এখন ভাবলাম বাকি অর্ধেক গুলা ভাত আমি এর আগে একটা কারি রাঁধছিলাম মুরগির মাংস, দেশি মুরগির মাংস দিয়া আলু দিয়া। তো এখানে আমি 1 পিস কলজা নিলাম, 1 পিস মাংস নিলাম আর 2 পিস আলু নিলাম, নিয়ে আমি খুব সুন্দর করে খাইলাম। দেখলাম যে এই তরকারিটাও খুব মজা হয়েছে। তো আমি খাইয়া দেখছি যে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আজকের খানিটা আমার অনেক ভালো লাগছে, এন্ড তৃপ্তি সহকারে আমি 1 প্লেট ভাত অনায়াসে খাই লাইছি। বেশি আজকে খানি হয়েছে আমার ভাত। তো আমার ভিডিওটা ভালো লাগে থাকলে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। আর কষ্ট করে আমার ভিডিওটা দেখার লাগে আপনারা সবরে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।